স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন। আজ সাগরদ্বীপে ফিরছেন ৯৫ জন মৎস্যজীবী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দুদিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকার খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুজনের সন্ধান দিলে পুরস্কারমূল্য ঘোষণা জেলা পুলিশের। আইএসএলের ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশ থেকে আজ সাগরদ্বীপে ফিরছেন ৯৫ জন মৎস্যজীবী। ফিরছে মৎস্যজীবীদের আটক ৬টি ট্রলারও। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এই মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশ জুড়ে সাম্প্রতিক হিংসার পরিস্থিতিতে জেলবন্দী ভারতীয় মৎস্যজীবীদের পরিবারগুলি বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি দুদেশের বিদেশ মন্ত্রকের আলোচনায় মৎস্যজীবীদের বিষয়টিও উঠে আসে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৯০ জন মৎস্যজীবী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্যজীবী ও তাদের পরিবারগুলির সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। আর্থিক সহায়তার পাশাপাশি তাদের হাতে উপহারও মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। অবশেষে মাস তিনেকের উৎকণ্ঠার অবসান হতে চলেছে। আজ বেলায় গঙ্গাসাগরে পৌঁছবেন বাংলাদেশ জেল থেকে মুক্ত ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। বাড়ি ফিরে আসা ৯৫ জন মৎস্যজীবীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৎস্যজীবী পরিবারের সদস্যদের সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। তাদের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য ও উপহার। গত অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে কাকদ্বীপ মহকুমার ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। আটক করে ৬টি ট্রলার। তারপর থেকে জেলে বন্দী ছিল ওই মৎস্যজীবীরা। এরই মধ্যে বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ায় গ্রেপ্তার হয়। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে চিন্তায় পড়েন ভারতীয় মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। ডিসেম্বর মাসে দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় দুই দেশ মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মেনে রবিবার বেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমে মৎস্যজীবী আদান প্রদান সম্পন্ন হয়। এর ফলে স্বস্তির নিঃশ্বাস গঙ্গা ও পদ্মাপাড়ের মৎস্যজীবীদের পরিবারে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ ২৪ পরগনা। উল্লেখ্য, পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ গঙ্গাসাগর যাচ্ছেন। দুপুরে কলকাতা থেকে আকাশপথে গঙ্গাসাগরে পৌঁছে তিনি মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাগর মেলা চলবে। তীর্থযাত্রীদের মেলায় আসার আবেদন জানিয়ে রাজ্য সরকার ইতোমধ্যেই মোবাইলে SMS পাঠানোর কাজ শুরু করেছে। সাগর মেলায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সেগুলি সরিয়ে ফেলতে কর্মীদের মধ্যে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা গেছে। একটি প্রতিবেদন। গত কয়েক বছরে সমুদ্র মন্দিরের দিকে এগিয়ে আসায় মেলার আগে তট এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে মাটি ফেলা ও মেরামতির কাজ। সরকারি বিভিন্ন বিভাগের অস্থায়ী দপ্তর ও পুণ্যার্থীদের থাকার জায়গাগুলি তৈরির কাজ চলছে জোর কদমে। গতকাল জেলা শাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিদ্র রাখতে কলকাতার আউটরাম ঘাট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এই মেলাতে যতগুলো ভেসেল চলবে, লঞ্চ চলবে, অ্যাম্বুলেন্স চলবে, বাস চলবে, এভরিথিং ইজ জিপিএস ট্র্যাকড। প্রত্যেক জিনিসকে আমরা কিন্তু ট্র্যাক করতে পারি। এর সঙ্গে এখানে প্রায় ১১০০-১২০০ মতো সিসিটিভি ক্যামেরা স্টারফিট কিন্তু এখানে আসবে, এখানে থাকবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে রাজ্যে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা নজরদারির কাজ শুরু করেছে। অন্যদিকে মেলা নিরাপত্তায় ১২,০০০ পুলিশ কর্মী ও আধিকারিক মোতায়েন ছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুন্দরবনের বিভিন্ন ট্রলারের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে এই ধরনের অভিযোগ উত্থাপন করছেন বলে শুভেন্দুবাবু চিঠিতে উল্লেখ করেছেন।
শিয়ালদা স্টেশন চত্বরে আটক বাংলাদেশি এক মহিলাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। বেবি বিশ্বাস নামে ওই মহিলা দিন 12 আগে বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। সেখান থেকে কাজের জন্য মুম্বাই চলে যান। ধরপাকড়ের ভয়ে ফের কলকাতায় ফিরে আসেন ওই মহিলা। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে। মমতা ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করার ফলেই রাজ্যে কংগ্রেস বর্তমানে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বলে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেছেন। মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রদীপবাবু একথা বলেন। এর প্রেক্ষিতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কংগ্রেসের হাত ধরে মমতার উত্থান হলেও রাজ্যে ক্ষমতায় এসে তিনি কংগ্রেসকে উৎখাত করার কাজ চালিয়ে গেছেন। 2011 সালে নির্বাচনে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল। তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল। সেই মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। রাজ্যে সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। সকাল 11টা নাগাদ এই তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, মহকুমা শাসক বা ইআরও কার্যালয়, বুথ স্তরে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আগামী মাস থেকেই সুচারুরূপে শুরু করা হবে বলে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। ইতিমধ্যেই মেদিনীপুরে বেশ কয়েকটি খাল ও নদী সংস্কারের কাজও শুরু হয়েছে বলেও মন্ত্রী জানান। সবকিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে। মানুষের উপকারে, মানুষের কল্যাণে দাসপুর 1, 2, ঘাটাল, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুজনের সন্ধান দিলে পুরস্কার মূল্য ঘোষণা করেছে জেলা পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলেও মূল 2 অভিযুক্ত বাবলু যাদব এবং কৃষ্ণ রজক ওরফে রোহন এখনো পলাতক। তাদের সন্ধান দিতে পারলে 2 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশ সূত্রে ঘোষণা করা হয়েছে। প্রকাশ করা হয়েছে 2 জনের ছবিও। অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য সময়সীমা আরও একদিন বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ বেলা 11টা থেকে আগামীকাল বেলা 11টা পর্যন্ত অনলাইন ফর্ম পূরণের পোর্টাল খোলা থাকবে বলে পর্ষদ জানিয়েছে। নথিভুক্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ বাকি থাকলে স্কুলগুলি এই সময়ের মধ্যে তা করতে পারবে। রক্ষণাবেক্ষণের কাজের কারণে মাওড়ালপুলের একাংশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং পর্যন্ত মাওড়ালপুল রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঝঞ্ঝার কারণে রাজ্যের শীত কিছুটা থমকে। আগামী 2 দিন শুষ্ক আবহাওয়া থাকলেও 7 তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। 6 জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। এক প্রধানত শুষ্ক আবহাওয়া। 7 তারিখে উত্তরের কয়েকটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। আইএসএল এর ম্যাচে ইস্টবেঙ্গল আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় 2 দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন। আজ সাগরদ্বীপে ফিরছেন 95 জন মৎস্যজীবী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ 2 দিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।